মানুষজন সুখে থাকলে ভূতে কিলায়, এই প্রবাদটা কিন্তু আমাদের সবার জানা। তো আমেরিকাতে 1960-এর দশকের দিকে ওখানে অর্থনৈতিক উন্নতি এমন এক লেভেলে চলে গেল যে মানুষজন, এবং আমরা তো জানি যে পশ্চিমা যে সংস্কৃতি ওটা হলো ভোগ সংস্কৃতি, অর্থাৎ আনন্দ করো, মজা করো, জীবনকে উপভোগ করো। তো এগুলো করতে করতে একটা পর্যায়ে তাদের যে ইয়াং জেনারেশন তারা বিক্ষুব্ধ হয়ে গেল। এত মজা, এত আনন্দ, এত ফুর্তি আর তো ভালো লাগে না। এবং তখন সেখানে কিন্তু একটা হিপ্পি কালচার বা হিপ্পি মুভমেন্ট গড়ে উঠলো। এবং তাদের এই যে ছবি টবি আপনারা দেখতে পাচ্ছেন, জবু ধবু, মানে আলখাল্লা টাইপ, মানে এলো মেলো, মাথায় চুল রাখে লম্বা লম্বা, আঁচড়ায় না, ঠিকঠাক মতো গোসল মোসল করে না, পরিষ্কারটার করে না, নেশা ভাঙ করে। অর্থাৎ তার মধ্যে তারা শান্তি খোঁজার চেষ্টা করলো। সুতরাং ওই যে বলে না যে এক্সাইজ অফ এনিথিং ইজ ব্যাড, অতিরিক্ত কোনো কিছু ভালো না। তো এই যে আয় উন্নতি, অর্থনৈতিক উন্নতি, ভোগ বিলাস, এগুলো যখন আমেরিকান সমাজে অতিরিক্ত হয়ে গেল, আর ঠিক তখনই কিন্তু ওখানকার তরুণ সমাজ এর মধ্যে আর কোনো শান্তি খুঁজে পেল না, তখন তারা বিদ্রোহ ঘোষণা করলো। এবং আমরা তো জানি যে এই তরুণ সমাজ যেহেতু তারা অভিজ্ঞ না, জীবনযুদ্ধ তারা করে নাই, অতএব তাদের মধ্যে অনেক রোমান্টিসিজম কাজ করে। এবং সেই হেতুই কিন্তু এই কাজটা করছিল। করার পরে তারা কিন্তু রাস্তাঘাটে ভিক্ষা করতো, একবার খাবার জুটলে আর একবার জুটতো না, আবার নেশা ভাঙ করতো, এখানে ওখানে পড়ে থাকতো। নেশার মধ্যে তারা শান্তি খোঁজার চেষ্টা করলো। এবং সেই সময় এলএসডি নামে একটা নেশা দ্রব্য অত্যন্ত জনপ্রিয় হয়। এবং তার মধ্যে আরও একটা নেশাদ্রব্য ব্যাপক জনপ্রিয় হয়, সেটা হলো আমাদের চলতি ভাষায় যেটাকে আমরা বলি গাঁজা, ওরা বলে মারিজুয়ানা। এবং ওই সময় এইটার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমেরিকা, তারপরে কানাডা সহ পশ্চিমা ইউরোপীয় দেশে এখনও কিন্তু গাঁজা সবচাইতে জনপ্রিয় একটা নেশা। এবং আমেরিকা কানাডার বিভিন্ন জায়গায় তো অলরেডি করে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু আর অবৈধ না, এটা কিন্তু বৈধ একটা নেশা। যে মদ বা ওই বিয়ার, হুইস্কি এর মতোই কিন্তু এটা বৈধ করে দেওয়া হয়েছে। আমি দেখেছি যে কানাডা এবং আমেরিকার ইয়াং জেনারেশনের অধিকাংশ এরা গাঁজা টানে, সিগারেট কিন্তু টানতে পারে না, কারণ সিগারেটের দাম অত্যাধিক আর গাঁজার দাম কম। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আর ঠিক সেই সময় যুক্তরাজ্য, অর্থাৎ বর্তমান ব্রিটেন, সেখানে বিটলস নামে একটা পপ গ্রুপ, একটা ব্যান্ড দল, তারা কিন্তু বিশাল জনপ্রিয়তা পায়। এবং তাদের একটা অন্যতম লিড যে গায়ক, এই যে জর্জ হ্যারিসন, সেও কিন্তু এই হিপ্পি কালচারের একেবারে পথিকৃত ছিল। যে তার চেহারা দেখলেই তো বোঝা যায়, লম্বা লম্বা দাড়ি, তাই না, লম্বা লম্বা চুল, গাঁজা ভাঙের নেশায় পড়ে থাকতো। অর্থাৎ ওই সময়ে এই তরুণ প্রজন্ম তারা কিন্তু ব্যাপকভাবে এই বিটলসের ভক্ত ছিল, এবং বিশেষ করে জর্জ হ্যারিসনের ভক্ত ছিল, মারাত্মক। এবং এদের আরও একজন গায়ক ছিল যার নাম হচ্ছে জন লেনন। হ্যাঁ, জন লেনন। এবং এই জন লেনন সেও কিন্তু এরকম এলএসডি, গাঁজা এগুলোর ব্যাপক নেশা করতো। এবং এই জর্জ হ্যারিসন সেও কিন্তু ব্যাপক নেশা করতো ওই সময়। এবং এদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে পশ্চিমা দুনিয়ার, বিশেষ করে আমেরিকা, ইউরোপ ইত্যাদি দেশের যুব সমাজ ব্যাপকভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং হিপি কালচারের প্রতি আকৃষ্ট হয়ে যায়। এবং ঘর বাড়ি ছেড়ে তারা কিন্তু রাস্তাঘাটে যেখানে সেখানে জীবনযাপন করা শুরু করে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, পরবর্তীতে ইনভেস্টিগেশনে জানা গেছে ওই সমস্ত পোলাপনের একটা বেশ ভালো অংশ যারা কিন্তু অত্যন্ত ধনী পরিবার থেকে আসছে, যাদের পরিবার মিলিয়নার, এমনকি বিলিয়নার পর্যন্ত। তো ওই আরামদায়ক জীবনযাপন এবং আরামদায়ক ঘর বাড়ি ছেড়ে তারা কিন্তু রাস্তায় নেমে এসে ওভাবেই জীবনযাপন করছে, ভিক্ষা শিক্ষা করে জীবনযাপন করতো। তারপরে যা কিছু ভিক্ষা টিক্ষা করে পাইতো তার দিয়ে আবার ওই কিছু খাইতো, বাকিটা নেশা টেশা করতো, এভাবেই যেখানে সেখানে পড়ে থাকতো। মানে তারুণ্যের একটা ভয়ঙ্কর কি অধঃপতন, তাই না? তারুণ্যের ভয়ঙ্কর অধঃপতন, এটা কিন্তু আমরা একসময় দেখছি। এবং এইটা কেন হয়েছিল? কারণ ওই যে প্রথমেই আমি বলেছি যে এই 60-এর দশকে, 70 দশকে ইউরোপীয় দেশগুলো এবং আমেরিকা, এদের অর্থনৈতিক উন্নতি একটা চূড়ান্ত শিখরে যায়। ভোগ বিলাসে মানুষ এত বেশি মত্ত হয়ে যায় এবং সেগুলো এত সহজলভ্য ছিল
যে একটা পর্যায়ে তার প্রতি তারা বিরক্তিবোধ করে। অতিরিক্ত যে ভোগ বিলাস এগুলো তাদের আর পছন্দ হচ্ছিল না, এবং সেই কারণেই তারা বস্তুত ওই গরিবী জীবন যাপন করা এবং এই প্রকৃতির মাঝে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে গিয়ে আবার ওই যে নেশা টেশা করতো, এই চুল টুল তারা কাটতো না যেমন ইচ্ছা খুশি যেখানে এখানে, এভাবে এবং এইভাবে অনেক তরুণ মারাও গেছে, অত্যাধিক নেশা করতে করতে অনেকে মারাও গেছে। বিটলস ব্যান্ড গ্রুপের যে লিড যে গায়ক, এই যে জর্জ হ্যারিসন এবং জন লেনন, তাদের জীবন আদর্শ অনুসরণ করতে গিয়ে পশ্চিমা দুনিয়ার হাজার হাজার ছেলে মেয়ে তাদের জীবন কিন্তু ধ্বংস করে ফেলছে। বাট তারা হয়তো খুবই কঠিন জীবনযাপন করছে, মারাও গেছে অনেকে, কিন্তু এই জর্জ হ্যারিসন বা জন লেনন এরা তো ব্যাপক জনপ্রিয়, তাই না? এরা কিন্তু প্রচুর টাকা তারা আয় উপার্জন করছে, এবং ওই ব্যাপক টাকা পয়সা আয় উপার্জন করার মধ্যেও তারা শান্তি খুঁজে পায়নি। তারা কিন্তু এই যে মাদকাসক্তির মধ্যে লিপ্ত ছিল শান্তি খোঁজার জন্য। একটা পর্যায়ে হতাশ হয়ে এই জর্জ হ্যারিসন সে কিন্তু ভারতে আসে। সে শুনছে যে ভারতে অনেক সাধু সন্ন্যাসী আছে যারা মনের নাকি অসীম শান্তি খুঁজে পায় হিমালয়ের পাদদেশে, গাঞ্জা মাঞ্জা টানে। তো ও তো এই কথা শোনার পরেও ভারতে এসে বিভিন্ন জায়গায় ঘুরে ঘাড়ে এখানে ওখানে সেখানে ঘোরাটোরার পর সে কিন্তু দুঃখই কোনো গুরু কিন্তু খুঁজে পায়নি, বরং তার সামনে পড়েছিল অনেক টাউট বাটপাড় যারা নাকি সাদা সামনার মানুষ দেখে তার পকেট হাতাতে চাইছিল। তো এই ধরনের ঘটনা তাকে খুবই মনক্ষুণ্ণ করে এবং ব্যর্থ মনোরথ হয়ে সে দেশে ফিরে যায়, এবং এরপরে সে আমেরিকাতে যায় কোনো একটা অনুষ্ঠান করার জন্য, এবং সেখানে গিয়ে এই যে ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ বিন্দু এরকমই তো নাম, তারপরে আবার প্রভুপাদও, এই যে সেই ভদ্রলোক, তার সঙ্গে কিন্তু পরিচয়। এবং এই ভদ্রলোক ততদিনে কিন্তু আমেরিকাতে ওই যে বিশেষ করে নিউ ইয়র্ক এবং আরও অন্যান্য জায়গায় মন্দির তৈরি করে ফেলছে, এবং তার কিছু ভক্ত বৃন্দ কিন্তু তৈরি হয়ে গেছে যারা নাকি এ হরে কৃষ্ণ গেয়ে বেড়ায়। তো এই যে তার সঙ্গে এই যে জর্জ হ্যারিসন এবং তার স্ত্রী, এই দুইজনের কিন্তু এখানে এই যে মোলাকাত হয়, পরিচয় হয়, এবং তখন এই 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 যে গুরু, এই ধর্মগুরু অর্থাৎ অভয়চরণ অরবিন্দ, তার যে দর্শন, গীতার যে দর্শন, অর্থাৎ হিন্দুদের যে গীতায় আছে না যে দর্শন, তো ওই দর্শন এবং ওই থেকে জীবন যন্ত্রণা থেকে মুক্তির জন্য কি হরে কৃষ্ণ হরে রাম তাদের মন্ত্র, তো সেইটা তাকে শিখায়। এবং এই জর্জ হ্যারিসনকে বলে যে তুমি এটা সুন্দর করে গাও, এবং তোমার যে ব্যান্ড দল সেখানে এটা নিয়ে গান রচনা করে বা এটা দিয়েই তুমি সুন্দর করে গান গাও বিভিন্ন সুরে। তো এই অভয়চরণ অরবিন্দের যে জীবন দর্শন বা ধর্মীয় দর্শন, যেটা নাকি ওই যে হিন্দু সনাতন ধর্মের গীতার উপরে ভিত্তি করে রচিত, সেটার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়, এবং এরপর কিন্তু একেবারে নেশা টেশা সব ছেড়ে দেয়। এই যে এলএসডি অথবা গাঁজা অথবা অন্য যে হেরোইন যেগুলো সে নেশা করতো, এই যে জর্জ হ্যারিসন আগের যে ছবি আমরা দেখেছি, মানে পুরা একেবারে নেশাখোর হিপ্পি জীবনযাত্রা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। এবং এরপরে কিন্তু ওই তার মূল গান তো গাইতোই, একই সঙ্গে এই যে এই হরে কৃষ্ণ আন্দোলনের পক্ষে বহু কনসার্ট সে করছে, এবং এগুলো করতে করতেই কিন্তু একটা পর্যায়ে আমাদের ওই যে 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, এবং তখন পণ্ডিত রবিশঙ্করের সাথে মিলে তখন ওই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে চাঁদা তোলার জন্য উনি এই জর্জ হ্যারিসন পণ্ডিত রবিশঙ্করের সাথে কনসার্ট করেন, যেটা কিন্তু ব্যাপকভাবে সারা দুনিয়ায় কিন্তু প্রসারিত হয়, এবং এখনও এটা কিন্তু মানুষ শোনে। ওই যে বাংলাদেশ বলে যে গানটা উনি গাইছিলেন, তো এখানে এই যে এই পণ্ডিত রবিশঙ্করের সাথে এটা উনি গাইছিলেন, এবং এই পণ্ডিত রবিশঙ্করের কাছ থেকে জর্জ হ্যারিসন কিন্তু ওই যে সেতার বাজানো এটা কিন্তু উনি শিখেন। এরপরে জর্জ হ্যারিসন কিন্তু একেবারে পুরোপুরি ওই যে কৃষ্ণ ভক্ত হয়ে যায়, এবং যেটা ওই যে গলায় ওদের ওই যে কি মালা, জপ মালা, এটা নিয়েই কিন্তু ঘোরাঘুরি করে, এবং অবশেষে
ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার যে অর্জিত বিশাল ধন সম্পদ, এই যে এই ইউকেতে অর্থাৎ ব্রিটেনে মরার আগে কিন্তু এই জর্জ হ্যারিসন কী করে দেয়, পুরা দান করে দেয় এই যে ইসকনে। এবং এখানে এই ব্রিটেনে কিন্তু এই যে ইসকনের বিশাল একটা কমপ্লেক্স আছে, মন্দির, সেটার নাম জানি কি ভুলে গেলাম, বাট আছে একটা এবং এই জর্জ হ্যারিসন মরার আগে বলে গেছিলেন যে ওনার মরার পরে ওনাকে পুড়িয়ে তার ছাই কী করতে হবে, যে ভারতে যে গঙ্গা নদীতে এনে তার ছাই ফেলতে হবে। তো এটাই হলো মূল বক্তব্য, যে একটা ব্যক্তি একেবারে পুরো অনেক টাকা পয়সার মালিক, আনন্দ, রঙ্গ তামাশা, উপভোগ, বিলাস, এগুলো করতে করতে একটা পর্যায়ে নেশাগ্রস্ত হয়ে হিপ্পি হয়ে গেল। তারপরে ওর মধ্যেও সে শান্তি খুঁজে পেল না, তখন সে আত্মিক মানে স্পিরিচুয়ালিটি খোঁজার জন্যে সে ছোটাছুটি করলো। এবং তারপরে একটা পর্যায়ে এসে এই কৃষ্ণ, যে হরে কৃষ্ণ, তার মধ্যে সে খুঁজে পেল আর কি। এখানে অনেকে হয়তো বলতে পারে যে দেখো তাহলে সনাতন ধর্ম কত মহান, কত মহিয়ান। বিষয়টা হলে মোটেই তা না, এটা দিয়ে সেটা প্রমাণিত হয় না। কারণ এই জর্জ হ্যারিসন ভালো গায়ক হতে পারে, ভালো নাচ গান করতে পারে, ইটস ওকে, বাট তার বিজ্ঞান সম্পর্কে তার কোনো আইডিয়া ছিল না। হি হ্যাড নো এনি আইডিয়া অ্যাবাউট সায়েন্স, ওকে। তার কিন্তু বিজ্ঞান সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। সুতরাং সে গানের ক্ষেত্রে হয়তো বিশাল কিছু হতে পারে, বাট বিজ্ঞানের ক্ষেত্রে তার কোনো আইডিয়া ছিল না। এই দুনিয়া কীভাবে সৃষ্টি হয়েছে, কীভাবে বিবর্তন, এর মাধ্যমে মানুষ আজকে সভ্য হয়েছে, এই সম্পর্কে তার কোনো আইডিয়া ছিল না। সুতরাং এই ধরনের লোকজন যখন প্রচুর টাকা পয়সা ধন দৌলতের মালিক হয়, তখন ওই যে ভোগ করতে করতে একটা পর্যায়ে আবার আত্মজিজ্ঞাসা তৈরি হয় যে আমি কেন এই দুনিয়াতে আসলাম, আমার কাজ কি খালি মজা ফুর্তি করা, রঙ্গ তামাশা করা, তারপরে মনে করেন যে নেশা ভাঙ করা, এরকম। তো তখন সে কিন্তু একটা মানে মানসিকভাবে একটা হতাশার মধ্যে পড়ে, এবং সেই কাণ্ডটাই কিন্তু এই জর্জ হ্যারিসনের ক্ষেত্রে ঘটছিল, যদি আমরা তার জীবনযাপন যদি আমরা ব্যাখ্যা করি। এবং অবশেষে একটা ধর্মীয় কাল্টের অধীনে বা তাদের মধ্যে এসে, এই যে হরে কৃষ্ণ, এটা কিন্তু একটা রিলিজিয়াস কাল্ট ছাড়া আর কিছুই না। তো এখানে এসে যা তাকেই শেখানো হোক না কেন, সেটার মধ্যে উনি শান্তি খুঁজে পাইছিলেন, অর্থাৎ অ্যাবসলিউট সারেন্ডার করছিলেন, রাইট। এবং এই জিনিসটাই কিন্তু ইসলামেও অ্যাবসলিউট সারেন্ডার করতে হবে কার কাছে? হজরত মুহাম্মদ নবীর কাছে এবং আল্লাহর কাছে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুসলমানরা আপনার ইসলাম জেনে শুনে কি নামাজ পড়ে নাকি? না, আসলে নামাজ পড়ে তারা আনন্দ পায়, তারা মনে শান্তি পায়। জর্জ হ্যারিসন সেই জিনিসটাই পাইছিল। তারপর মনে করেন যে বুদ্ধিস্টরা, তারা ধ্যান করে শান্তি পায়। এটাই হলো আসল কারণ। এখানে ওই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মুসলমানদের জন্য একটু সমস্যা হলো, তারা আসলে বোঝে না যে অন্য মানুষরা, এই যেমন এই জর্জ হ্যারিসন হরে কৃষ্ণ গেয়ে বা হরে কৃষ্ণ নাম জপ করে কীভাবে শান্তি পাইল, অর্থাৎ বুদ্ধিস্টরা কীভাবে ওই তাদের যে মেডিটেশন এটা করে শান্তি পাইল। মানে মুসলমানদের ক্ষেত্রে এইটা একটু সমস্যা, তারা হলে বুঝতে পারে না। তারা মনে করে যে ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম, অর্থাৎ একমাত্র নামাজ ছাড়া অন্য কিছুতে শান্তি পাওয়া যায় না। তারা হলে বোঝেই না যে এটা হলো একটা অভ্যাসের ব্যাপার। একজন মুসলমান নামাজ পড়ে যেমন শান্তি পায়, একজন হিন্দু তেমনি ওই হরে কৃষ্ণ নাম জপ করে শান্তি পায়, একজন বুদ্ধিস্ট সে ওই মেডিটেশন করে শান্তি পায়। এবং এটাই সত্য, এটা হলো সাইকোলজিক্যাল ব্যাপার। এখানে কোন ধর্ম সঠিক আর কোন ধর্ম বেঠিক এতে কিছু যায় আসে না। এবং ওই মানে মমিন মুসলমানরা নামাজ পড়ে শান্তি পায় বলে ওটাই একমাত্র সত্য ধর্ম, এটা হলো একটা অপযুক্তি। তো ওই যুক্তিতে যদি ইসলাম একমাত্র সত্য ধর্ম হয়, তাহলে তার থেকে বড় সত্য ধর্ম তো হতে হবে কি এই 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 হরে কৃষ্ণ, তাই না? কারণ জর্জ হ্যারিসনের মতো একজন বিশ্ববিখ্যাত মানুষ, নেশাখোর, তাই না, মদখোর, নেশাখোর, সে যেহেতু এখানে শান্তি পাইল, এর থেকে বড় কিছু তো আর হতে পারে না, তাই না? এইবারে সে অনেকে বলবে কেন ওই যে ক্যাসিয়াস ক্লে বক্সার আমেরিকার, সেই ইসলাম ধর্ম গ্রহণ করছে না এবং মুহাম্মদ আলী নাম ধারণ করছে না? জি, এখানেই সমস্যা। মুহাম্মদ আলী ওই ক্যাসিয়াস ক্লে মানে বক্সার, সে যে ইসলাম গ্রহণ করছিল, আর জর্জ হ্যারিসন যে এই হরে কৃষ্ণতে গেল, দুইটা কিন্তু এক জিনিস না।
ওই বক্সার ক্যাসিয়াস ক্লে সে কিন্তু মদ্যপ ছিল না, সে কিন্তু মাতাল ছিল না, সে কিন্তু ড্রাগ এডিক্ট ছিল না, সে কিন্তু হতাশাগ্রস্ত মানুষ ছিল না। সে বস্তুত তার গাত্রবর্ণ কালো হওয়ার কারণে কালো হওয়ার কারণে সে অ্যাপারথেইজমের শিকার হয়েছিল, অর্থাৎ বর্ণবাদের শিকার হয়েছিল। ওই জন্যে সে এই ইসলামে কনভার্ট করে। তার বিষয়টা অনেকটাই রাজনৈতিক, পলিটিক্যাল, ক্লিয়ার? তার বিষয়টা অনেকটাই রাজনৈতিক এবং পলিটিক্যাল। এবং বস্তুত সে যে ইসলাম ধর্ম গ্রহণ করে খুব যে ধর্ম পালন করতো তা কিন্তু তার জীবনে দেখা যায় না। নামাজ কালাম পড়তো কিনা মনে হয় না। অতএব মমিন মুসলমানরা ওই যে ক্যাসিয়াস ক্লের ইসলাম গ্রহণ নিয়ে অনেক লম্বা চড়া বক্তব্য দেয়। আপনারা দেখাতে পারবেন যে ক্যাসিয়াস ক্লে মানে মোহাম্মদ আলী নামাজ টামাজ পড়ছে এই ধরনের কোনো ছবি টবি আছে? খুব বেশি নাই। অকেশনালি হয়তো অনেক সময় দু একবার পড়তেন, কিন্তু উনি ইসলাম প্র্যাকটিস করতেন আমার মনে হয় না। বস্তুত যেহেতু উনি ব্ল্যাক ছিলেন, অ্যাপারথেইজমের শিকার হতেন, এবং তখন তো এই আমেরিকাতে এই বর্ণবাদীর ব্যাপক একটা সমস্যা ছিল, এবং ওই অবস্থা থেকে উত্তরণের জন্যেই কিন্তু উনি পলিটিক্যাল অনেকটা কারণ ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু জর্জ হ্যারিসন এই ধরনের কোনো কারণের জন্যে ওই যে কি ওই কৃষ্ণ নামে দীক্ষিত হননি। আত্মাকে খুঁজে পাওয়ার জন্যে, আত্মিক শান্তির জন্যে এই জর্জ হ্যারিসন দুনিয়াব্যাপী ঘুরে বেরিয়েছে যে কোথায় শান্তি পাওয়া যায়। অর্থাৎ সে অনুসন্ধানই ছিল, যদিও তার মধ্যে হয়তো বিজ্ঞানের ধ্যান ধারণা কিছুই ছিল না। একজন সাধারণ মানুষের যতটা বিজ্ঞান সম্পর্কে ধ্যান ধারণা জর্জ হ্যারিসনের হয়তো তার চেয়ে বেশি ছিল না। কিন্তু সে কিন্তু আত্মজিজ্ঞাসা থেকে খুঁজতে তারপরে কিন্তু এই লাইনে গেছে। সে কি ইসলামকে দেখে নাই, সে কি ইসলামিক ধ্যান ধারণাকে দেখে নাই? দেখছে তো, কিন্তু সেটা তাকে আকৃষ্ট করে নাই। অর্থাৎ হিউজ ডিফারেন্স বিটুইন মোহাম্মদ আলী অ্যান্ড জর্জ হ্যারিসন, ঠিক আছে? এবং এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি ভিডিওটা কিন্তু এইটা বানানোর জন্য কিন্তু শুরু করেছিলাম না। এটাই কিন্তু বিস্ময়কর ব্যাপার। আমি আসলে ভিডিওটা বানাতে যাচ্ছিলাম কিসের উপরে জানেন? ওই যে বর্তমানে ইরানে সেখানের মমিন মুসলমানরা এখন ওই যে শরিয়া আইন ইরান থেকে তুলে দেওয়ার জন্য কিন্তু রাস্তায় আন্দোলন শুরু করেছে, যেটা আমরা মেইন মিডিয়াতে খুব একটা দেখছি না সেন্সরশিপের কারণে। তো আমি আসলে ওইটার উপরে ভিডিও করব বলে আমি ওই যে শুরু করছিলাম যে মানুষজন যে সুখে থাকলে ভূতে কিলায়, অর্থাৎ রেজা শাহ পাহলবির আমলে ইরানিয়ানরা বেশ সুখে শান্তিতেই ছিল, তো তাকে উৎখাত করে দিয়ে এই যে ইসলামী রেভলিউশন ঘটালো, তাই না? এবং পরে এই 45 বছর ইসলামী শাসনে থেকে তাদের বোধোদয় ঘটেছে যে এর মধ্যে কোনো শান্তি নেই, এবং তখন তারা এখন ইসলামকে পরিত্যাগ করে, অর্থাৎ শরিয়া শাসনকে পরিত্যাগ করে আবার আগের ফর্মে ফিরে যেতে চায়। এইটাই ছিল আমার মূল মানে ভিডিওর মূল লক্ষ্য। কিন্তু হঠাৎ করে ওই হিপি কালচার এই ইত্যাদি নিয়ে যখন আলাপ আলোচনা চলে আসলো না, তখন এই জর্জ হ্যারিসনের বিষয়টা চলে আসলো। আমি তখন চিন্তা করলাম যে শোকে এটা দিয়ে তো একটা ভিডিও হয়, এবং সেহেতু এই বস্তুত হিপি কালচার জর্জ হ্যারিসন একে নিয়েই আসলে সময় কাটালাম। ধন্যবাদ।